হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ, আজকে আমি আমার ফিশ রুম ট্যুর দেবো। অনেক দিন হয়ে গেল আমার টোটাল ফিশ রুমের যে ট্যুরটা কিন্তু আমার দেওয়া হচ্ছিল না। আর আমার প্রত্যেকটা মাছ কেমন আছে না আছে টোটালি আপডেটটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো। তো চলো গাইজ, ভিডিওটা তোমরা সেই সবজি দেখতে দেখো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ, ফার্স্টেই দেখায় আমার 7 ফিট ট্যাঙ্ক। আমার 7 ফিট ট্যাঙ্কের লাইট একটু কম কম লাগছে। হ্যাঁ, আমি 7 ফিট ট্যাঙ্কে আমার আগে দুটো লাইট ছিল, আমি সেটাকে এখন একটা লাইট করে দিয়েছি। তার কারণ এখন অত্যাধিক গরম, আর আমি চাইছি না এই গরমের মধ্যে ওদের ওই অত হাই পাওয়ারে দুটো লাইট জ্বলুক। লাইটগুলো প্রচণ্ড গরম হয়, তার জন্য জলও গরম হয়। তাই জন্য অল্প লাইটে রেখেছে, আর অল্প লাইটে দেখতে ভালোও লাগে। আর মনস্টার ফিশ একটু অন্ধকার অন্ধকার লাইটে থাকতে পছন্দ করে। আর এখানে আমি ওয়াটার চেঞ্জ করেছি পরশু দিন, কিন্তু দেখো কি পরিমাণে ময়লা করেছে। তার একটাই কারণ, এই ময়লাগুলো অন্য ভিডিওতে তোমরা দেখতে পাও না। এই ভিডিওতে দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে এখানে ওয়েব মেকারটা ওপর দিকে বসানো আছে। এতদিন নিচের দিকে বসানো থাকতো ওয়েব মেকারটা, এখন ওপর দিকে বসানো বলে নিচের নোংরাগুলো ক্লিয়ার হচ্ছে না। আমি এই ট্যাঙ্কে খুব শীঘ্রই একটা ওয়েব মেকার অ্যাড করবো, যেটা নিচ থেকে থাকবে আর নিচের নোংরাগুলোকে পুরো ক্লিন করবে। আর এখানে আমার যা যা মাছ তোমরা তো জানোই, রেড অস্কার আছে, লেমন অস্কার রয়েছে। লেমন অস্কারটা আই থিঙ্ক ইন্টারনাল প্যারাসাইট হয়েছে, তো সেই কারণে একটু রোগা টাইপের হয়ে গেছে, প্যারাসাইটের কারণে একটু ড্যামেজ টাইপের হয়ে রয়েছে। তো ওকে খুব তাড়াতাড়ি আমি চলছে, ওর ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এখানে সিংহ পিকক বাস নতুন অ্যাড করেছিলাম, তার সাথে যে আমার আগের অরিনকো পিকক বাসটা রয়েছে। আর এখানে রয়েছে একটা শিবরাম। এই শিবরামটার বয়স 3 বছর। শিবরামটা আমি একদম ছোট্ট নিয়েছিলাম, সেখান থেকে আজকেও প্রায় 9-10 ইঞ্চির কাছাকাছি হবে। আর এখানে তো যেরকম অস্কারগুলো রয়েছে, কপার অস্কারটা এখানে সব থেকে বড় রয়েছে, কপার অস্কারটা। আর এখানে রয়েছে টাইগার অস্কার। টাইগার অস্কারটা মারাত্মক বড় হয়েছে। টুকটাক এরাই রয়েছে। আমি এতে প্যারোট অ্যাড করবো ভেবেছিলাম, কিন্তু প্যারোটের কোয়ালিটি এখন সেরকম মার্কেটে নেই। আর তাইওয়ান কেকেপি অ্যাড করার ইচ্ছা আছে, সেটা তো পাচ্ছি না এখন। যখন অ্যাভেলেবেল হবে অবশ্যই অ্যাড করবো। আর স্যান্টা ক্লজ প্যারোট অ্যাড করবো। আর ওই দুটো ভ্যারাইটি যখন আসে একসাথেই আসে বলা যায় প্রায়। এখানে তার মধ্যে নতুন দুটো এয়ার স্টোন লাগানো আছে। এয়ার স্টোনের ভিডিও আমি আলাদা করে বানানো আছে আমার ট্যাঙ্কে, তোমরা দেখতে পারবে। আর মোটামুটি এদের আমি ফিডিং এখন চিংড়ি খাওয়াচ্ছি, আর তার সাথে হিকারি কিছু প্যালেট খাওয়াচ্ছি। এটাই চলছে, সপ্তাহে একদিন বাদ দিয়ে একদিন খেতে দিচ্ছি এদেরকে। আর সারাদিন তো অ্যাগ্রেসিভভাবে যে রয়েছে, মারপিট সারাদিন চলছে। এটা হচ্ছে আমার মনস্টার ট্যাঙ্ক। এবার আসি আমি আমার চিকলেট ট্যাঙ্কে। এই যে আমার আফ্রিকান মালাবি চিকলেট ট্যাঙ্ক। এখানে মোটামুটি অনেক ধরনের ভ্যারাইটি আছে। আর আমি নেক্সট ভিডিওতে আমি এই আমার যে আফ্রিকান চিকলেট আছে, সেখানে কটা হ্যাপ আছে, কটা পিকক আছে, সেই সমস্ত কিছু নিয়ে, মানে টোটালি আফ্রিকান চিকলেটের ভ্যারাইটির ওপর নিয়ে একটা ভিডিও বানাবো। একটা অলরেডি পাবলিশ করেছি, আর একটা ভিডিও আমি বানাবো। এখানেও ওপরে আমার ওয়েব মেকার চলছে, আমার অনেক পুরনো ওয়েব মেকার ওটা, সোবর। আর এখানে এই উডটা দেখছো, উডটা আমি গালিফ থেকে শীতকালে কিনে এনেছিলাম 2025 সালে ডিসেম্বর মাসে। তারপরে টোটালি এটাকে আমি আমার বাড়িতে রেখে সিজন করেছি, একটা অ্যাকোরিয়ামের মধ্যে চুবিয়ে রেখে টোটালি সিজন হয়েছে ওটা। সিজন যখন পুরো কমপ্লিট হয়েছে, কাঠটা যখন পুরোপুরি ভিজছে, এখনও কিন্তু এই কাঠের থেকে ময়লা বেরায়, কিন্তু কাঠটা এখন পুরোপুরি নিচে বসে। আগে পাথর দিয়ে বসাতো, তো এখন সিজন মোটামুটি হয়ে এসছে প্রায়। তো তারপরে মোটামুটি এখন বসে থাকে, জাস্ট কালার একটু ছাড়ছে। এই কালারটা ছাড়বে, এতে মাছের কোনো ক্ষতি করে না। আর এখানে ভ্যারাইটিস মালাবে চিকলেট আছে। আমি বেশি গভীরে গেলাম না এগুলোকে নিয়ে, যেহেতু নেক্সট পার্টে আমি ভিডিও বানাবো কোনটা কী ভ্যারাইটির আছে। এখানে দুটো ক্লাউনলেস আছে। এই ক্লাউনলেস দুটোর বয়সও প্রায় 3 বছর মতন হবে, কিন্তু এরা ঠিকঠাক করে বাড়েনি। হয়তো আমি এদের ঠিকঠাক করে ফিডিং দিতে পারি না, এরা ওই প্যালেট খাবারই খায় ওপরে উঠে উঠে। এদের জন্য আমি ভাবছি একটু এক্সট্রা করে কিছু ফিডিং দেওয়ার চেষ্টা করব, বেটার হয়। আর চিকলেট ট্যাঙ্কও কিন্তু আমি, এই দেখো ফ্যান ইনস্টল করা আছে। ফ্যান তো দেওয়াই থাকে অল টাইম, আর এই গরমে ফ্যান ছাড়া অসম্ভব ব্যাপার থাকা। আর যা শুনছি কলকাতায় এখন টানা 3-4 দিন, মানে বলতে পারো প্রায় 1 সপ্তাহ মতন গরম থাকবে, সেরকম বৃষ্টি কিছু নেই। এই ছিল আমার চিকলেট ট্যাঙ্ক। এরাও মোটামুটি সবাই হেলদি রয়েছে, কোনো সমস্যা নেই কারোর মধ্যে এখন, কোনো রকম হেলদি রয়েছে। ওইগুলো ওয়াটার চেঞ্জ হচ্ছে। গাইস, এবার আমি দেখাবো আমার বাইরে যে দুটো ট্যাঙ্ক আছে, তার মধ্যে এখানে একটা ট্যাঙ্ক আছে। এখানে কিন্তু একটাই মাছ আছে, তাও সেটা আফ্রিকান চিকলেট, কিন্তু সেটা খুব স্পেশাল একটা ফিশ, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে গাইজ আমার কাছে একটা লেমন জেক আছে। যারা আফ্রিকান চিকলেট মানে রাখো তারা জানবে এটা কী মাছ। এটা এতটাই মানে এখন তো পাওয়া যায়, আগে খুব রেয়ার ছিল আমাদের কলকাতায়। আর তার জন্য আমি যার থেকে ভেবেছিলাম নেবো, সে আমাকে বলেছিল এই মাছটা যদি তুমি একটা ট্যাঙ্কে একা রাখো, তাহলে এর বডি শেপ, ফিন
মেনলি ফিনেই এদের মেন কালার হয় লেমন টাইপের। সেই ফিনটা যদি পারফেক্ট থাকে একা থাকার কারণে বড় হলে মারাত্মক লাগবে দেখতে। তো তাই জন্য আমি একে একাই রেখেছি। এও মোটামুটি 3-4 মাস প্রায় হতে চললো। আর এও কিন্তু প্যালেট ফিড নেয়। ওই চিকলেটগুলোকে যা খাওয়াই এও কিন্তু সেম ফিড নেয়। আর একে সচরাচর বোঝা যায় না অন্ধকারের মধ্যে থাকলে। একে আমি লাইটটা অফই রাখি। এখানে একটা ছোট্ট একটা লাইট নেওয়া আছে, এটা আমার 2-3 বছর পুরানো একটা লাইট আছে, সেই লাইট আমি ইউজ করি। আর এখানে এই যে ক্লোরিন ইরেজার যেটা দেখছো, মানে তোমার অ্যান্টি ক্লোরিন, ট্যাপ ওয়াটার দিলে এটা দিতে লাগে ওয়াটার চেঞ্জের সময়, এটা আমি ইউজ করি। এখানে আমি সিকামের সেপ ইউজ করছি না, সিকামের সেপ একমাত্র বড়ো ট্যাঙ্কগুলোতেই করি। আর এখানে লেমন জেকটা প্রায় 3-3.5 ইঞ্চি ছিল, এখন প্রায় 4 ইঞ্চির কাছাকাছি হবে। ও সচরাচর সামনে আসে না। আর ট্যাঙ্কটা আমি বলতে পারো একটু অন্ধকারে রাখি, বেশি লাইট ফাইট জ্বালায় না এই ট্যাঙ্কটার মধ্যে আমি। আর এখানে আমার কিছু আফ্রিকান চিকলেটের বেবি আছে, এদের মা মারা গেছে সাডেনলি কিছুদিন আগে। একটা ব্যানানা চিকলেটের এদের মা ছিল, প্রচুর বাচ্চা দিয়েছে ব্যানানা চিকলেটটা। আমার ইউটিউব চ্যানেলে তোমরা ঘাটলে হয়তো তার মাকেও দেখতে পাবে, তার মার মুখ থেকে কী করে বেবি আমরা বের করেছিলাম বাড়িতে, সেটাও তোমরা দেখতে পারবে। আর তারই বেবি লাস্ট সিজনের যে বেবিগুলো ছিল সেগুলো এখানে রয়েছে, ছোটো ছোটো এরা সচরাচর বেরোয় না। এখানে কোনো লাইট ফাইট দিইনি। এখানে একটা স্পঞ্জ ফিল্টার চলছে, আর একটা এরকম টপ ফিল্টার রয়েছে, তো এগুলো এরকমভাবেই রয়েছে। আর এখানে এই ট্যাঙ্কিটা রয়েছে। তো গাইজ ভিডিওটা আজকে এতটাই থাকলেও, যদি ভিডিওটা গাইজ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে গাইজ আজকে ভিডিওটা এতটাই থাকলো, অনেকদিন ফিশ রুম ট্যুর দেওয়া হচ্ছিল না, আজকে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।